যুবক আমার দিক তাকাও, এখন কি ব্রাজিলের খেলা আছে নাকি? আর্জেন্টিনা আছে নি? দেখছি আমরা সৌদি আরব আলার কাছে আর্জেন্টিনা ঠকছে না প্রথম ম্যাচে। এতে আর্জেন্টিনার সমর্থকরা সেই দিন দুঃখে কষ্ট পাইয়া মুসলমানের সন্তান খেলা দেখতে দেখতে স্ট্রোক করে মরিয়ে শহীদ হয়ে গেছে। সৌদি আরব জিতলো, এইটা মুসলমানের বাচ্চা সহ্য করতে পারলি না। হ্যাঁ, এরপরে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা ঠকে গেছে, এইটা তারা মেনে নিতে রাজি না। রিফারির নামে 3টে মামলা হয়েছে, কতক্ষণ ঠিক ঠিক না? মুসলমানের জয় তারা সহ্য করতে পারে না। তুমি বাংলাদেশ থেকে মুসলমানের বাচ্চা হইয়া কেন সেই ইহুদির বাচ্চারা সমর্থন করো? কেন তার পক্ষ নাও? তোর মক্কা মদিনা সৌদি আরব আমার নবীর দেশের মানুষের দলকে সমর্থন করো না, করো ইহুদির বাচ্চারে, যে ইহুদির বাচ্চারা তোমাদেরকে রন্ধে রন্ধে পদে পদে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। কতক্ষণ ঠিক ঠিক না? কয় মাহফিল হবে না, মাহফিল বন্ধ, এক শুধু পূজা হবে, মাহফিল হবে না, পূজার জন্য অনুমতি, মাহফিল বন্ধ করে দেন। আমাদের পেলাও তো দুর্বল হয়ে গেছে, কাজই হবে না, ওয়াজের সাথে কিছু মুগুর লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? প্রতিবেশী মহিলারা আইসা নদীতে গোসল করে, জায়গায় দাঁড়ায় কাপড় পাল্টাইয়া যায়। একটু ভালো দিনদার যারা, তারা ভিজে কাপড় গায়ে দিয়ে বাড়ি হাইটে যে গোসল কাপড় পাল্টায়, এ মোটে ওয়াজ করে ফিরেতে পারতেছি না। وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الكافرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم لأخرجن اليهود والنصارى من جزيرة العرب حتى لا أدع فيها إلا مسلما أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد আউনাড়া মোল্লাপাড়া নূরে মদিনা হাফেজিয়া নুরানি মাদ্রাসা এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর আসাতেজায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দিনের কাজ দিনেই করার সুযোগ করে দিয়েছেন। ইসলাম ধর্ম এর নাম আমরা বলি দিন, দয় বফলা দীর্ঘি ন দিন, পালন করার সুযোগ পেয়েছি দিনের বেলা দয় রশ্মি ন দিন। আমরা বাংলায় উচ্চারণে অতটা পার্থক্য করে করি না, ধর্ম দিনরেও যেভাবে বলি রাত দিনরেও সেভাবে বলি। তো দিনের কাজ আল্লাহ তাআলা আমাদের দিনে দিনে করার জন্য সুন্দর একটা পরিবেশ এই ছোট্ট নতুন মাদ্রাসার কমিটি এবং এলাকার জনগণের সকলের সহযোগিতায় এত সুন্দর ইন্তজাম করার তৌফিক দিয়েছে। আমরা এসেছি বসেছি, আল্লাহ পাক আমাদের কিছু হিদায়তি কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, কথা যেন বলতে পারি আল্লাহ তৌফিক দেন। আমরা এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের প্রথা হলো রাতের বেলায় মাহফিল করা। সন্ধ্যার থেকে আগে তো সন্ধ্যার পরে ঈশা পর্যন্ত মেলতো না। এইটা নিয়ে বহু যুদ্ধ লড়াই করতেছি, অনেক প্রমাণ আছে। রাত 12টা 1টা 2টা 3টে আমাদের দেশে ইসালে সোহাবের নামে সারা রাত চলতো। তো একটা ব্যক্তি সন্ধ্যার সময় বসবে আর ফজর পর্যন্ত বসে থাকবে, এটা কতটা সম্ভব? আমরা বক্তারা বাই রোটেশন পরিবর্তন হই, একজন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করে যাইয়ে পেশাব পায়খানা জরুরত সারি খাওয়া দাওয়া করি, ফাঁকে ঘুম যাই। কিন্তু শ্রোতারা মাঠে বসা, আর নতুন বক্তা একজন আসলে শ্রোতা উঠে গেলে এমনভাবে শক্ত কথা বলি উঠতেই দেই না। তা আপনাকে কি জরুরত নাই? এই জরুরতের দাবাইয়া কষ্ট করে রাখি, তারপরেও সকলে থাকতে পারে না। কেউ 12টায় চলে যায়, কেউ 1টায় চলে যায়, কেউ 2টায় চলে যায়, কেউ 3টায় চলে যায়, কেউ 4টায় চলে যায়, কেউ ফজরে আজান দেবের আগ মুহূর্তে আর ধৈর্য কুলাচ্ছে না, যায় শুয়ে পড়ে, শুয়েই ঘুমায় যায়। আর যেই লোকটা আজানের 1 ঘন্টা 1/2 ঘন্টা 2 ঘন্টা আগে ঘুমাইল, ওই লোকটা যে আজান হইলে উঠবে এরকম মানুষ খুব কমই আছে। তো মাহফিলের ইন্তজাম করলাম নামাজের জন্য, আর এই মাহফিলের কারণে শত শত মানুষের নামাজ নষ্ট হলো, বহুত রোগীদের কষ্ট হলো। এই মাহফিলে যে পরিমাণ ইনকাম হয়েছে তার চাইতে খরচ হয়ে গেছে বেশি। 3 টাকা কামাই করে 14 শিকি খরচ, 3.5 টাকা 8 আনা লস থেকে যায়। এই জন্য চেষ্টা করতেছি যে মাহফিলগুলোকে দিনে দিন নিয়ে আসি। কিছু কোরবানি না করলে কিছু অর্জন হয় না। দিনের সব কামকাজও করবেন, আবার দিন ও ধর্মও কামাই করবেন, একসাথে 2টা হয় না। এজন্য একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে। সাহাবাই কেরামদের তখন ছিল খেজুর পাকার সময়, বিলকুল খেজুর পাইকে গেছে। এই খেজুর পাড়তে হবে, সকলের সারা বছরে খোরাক গুছায় রাখতে হবে। সেই সময় আসছে যুদ্ধের ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরীক্ষা নিলেন, দেখি এই সময় খেজুর পাড়ার জন্য কে থাকে, আর ধর্মের আখেরাতের জান্নাতের গাছের খেজুর তোলার জন্য কে যায়। এই পরীক্ষা নিলেন। সাহাবাই কিরামদের ভিতরে 99% সাহাবা পাশ করে গেলেন, কারণ আলহামদুলিল্লাহ।
আমাদের এখন দুনিয়াবি কাজ অনেক আছে। যারা আসছেন আলহামদুলিল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সাহাবাই কেরামদের সাথে ওই দিক দিয়ে মিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। দিনকাল ভালো যাচ্ছে না, সময় বড় খারাপ যাচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত দৈনন্দিন দুনিয়ার হালাত পরিবর্তন হতে তালে আছে। সামাজিক অবস্থা পাল্টে যাচ্ছে, পারিবারিক অবস্থা পরিবর্তন, রাজনৈতিক অবস্থা পরিবর্তন, ধর্মনীতির অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক না? ছোটবেলায় যা দেখেছেন এখন তার অনেক কিছুই দেখেন না। ছোটবেলায় দেখেছেন পারিবারিক অবস্থায় দেশের মানুষের স্বভাব ছিল কি, মুরব্বীরা বেশিরভাগ হুক্কা খাইতো না, হুক্কা খাইতো। রাত্রেও অনেক সময় হুক্কার আওয়াজ শোনা যেত, প্রায় বাড়ি কলাস 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 শব্দ, হুক্কার আওয়াজ শোনা যেত। আগুন, তাওয়া ভরা আগুন থাকতো, তামাক রেডি থাকতো, হুক্কায় সাজাইয়া এক গম দিয়ে উঠে হুক্কা খাইতো। প্রায় বাড়ি হুক্কা ছিল। আর এখন কি হুক্কা পাওয়া যায়? ওষুধ খাইতো, একটা হুক্কা পাওয়া যায় না, পাল্টে সব সিগারেট হয়ে গেছে। হুক্কার পরে হয়েছে বিড়ি, সোনালি বিড়ি, আকিস বিড়ি, গোপাল বিড়ি, বহুত বিড়ি। এই বিড়ির পরে আইছে সিগারেটও মডেলিং হতে তালে আছে। পরিবর্তনের যে ভাব দেখতেছি বেশি দেরি নাই, সিগারেটও দুনিয়ার থেকে মরহুম হয়ে যাবে। এখন অন্য কিছু আসতেছে যেগুলো সমাজে যুবকরা হাতে নিয়েই ফেলাইছে। ইনশাল্লাহ বুড়োরাও ভাগে পাবেন আশা করা যাচ্ছে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, কতক্ষণ ঠিক না? এ পরিবর্তন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই দেখা যাচ্ছে। মুরব্বীরা বলেন ধর্মের দিক দিয়েও আগে মানুষের এত আলেম উলামা ছিল না, কথা ঠিক। মানুষ স্বাভাবিক ছিল, যে যতটুক শুনতো সে ততটুক বিশ্বাস করত, সে ততটুককে ভয় পেত। পূর্বপুরুষ আমাদের 4-5 পুরুষ আগে খুঁজলে পাওয়া যাবে, আমাদের মুরব্বীরা হিন্দুও ছিল। মুরব্বীরা যদি থাকেন আমারে সাক্ষী দেন, আপনাদের ঘরে যদি 4 থেকে 5 পুরুষ আগের কোনো পুরাতন দলিল থাকে, জমির দলিল, ওই জমির দলিলের ভিতরে দেখবেন মুসলমান দলিল করে নেছে, জমিনের ভিতরে দলিলের ভিতরে লেখা আছে সিরি আব্দুল মালেক, সিরি আব্দুল খালেক, সিরি আব্দুর রহমান। এরম 2-1টা দলিল দেখছেন? এরম আসেননি মুরব্বীরা 2-1 জন? যথেষ্ট। এখনো প্রায় 20-30 জন আমার সাক্ষী পেয়ে গেছি। এই সিরি শব্দ হিন্দুদের, মুসলমানদের না হিন্দুদের? হিন্দুদের। প্রমাণ করে সিরি আব্দুর রহমান কিছুদিন আগে সিরি হরিপদ ছিল, সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছে, এখনো হিন্দুদের দাপটে মোহাম্মদ লাগাইতে সাহস পাচ্ছে না। নামটা হরিপদ থেকে আব্দুর রহমান বানাইছে, কিন্তু মোহাম্মদ পাল্টাইয়া সিরিপদ, সিরি পাল্টাইয়া মোহাম্মদ লাগাইতে সাহস পাচ্ছে না। আমার মনে হয় বাংলাদেশের সর্বপ্রথমই মোহাম্মদ লাগাইছে আপনাদের মাগুরার মোহাম্মদপুরের মানুষ। পুরো জেলা ধরি, থানা ধরি তো মোহাম্মদপুর হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। গতকালকে মাহফিল করছি, দুনিয়ার সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না, উনার নামে নাম, গ্রামের নাম আদমপুর। আর আজকের মাহফিলে আইছি দুনিয়ার সবশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদপুর। আমার গত রাত আর আজকের দিনটা বড় ভাগ্যের সাথে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে, কিছু হচ্ছে, বেশিরভাগ পরিবর্তন হচ্ছে শয়তানের ধোঁকা, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকে ঢুকে আমাদের মুসলিম আদর্শগুলোকে ধীরে ধীরে বিলুপ্ত করে দিচ্ছে। তাদের আদর্শকে আমাদের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, কতক্ষণ ঠিক কিনা? এই পরিবর্তন ভালোর দিকে না, এ পরিবর্তন বেশিরভাগ যাচ্ছে মন্দের দিকে, খারাপের দিকে যাচ্ছে। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন দুনিয়ায়, রন্দে রন্দে, নুক্তায় নুক্তায়, পদে পদে, মুহূর্তে মুহূর্তে, মিনিটে সেকেন্ডে, সব জায়গা হাড়ে নাড়ে মিশে যাচ্ছে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো। কারণ আমার নবী যে ভবিষ্যৎবাণী দেশে, এ তো আমাদের দেশের পিসাবদের ভবিষ্যৎবাণীর মতো না, আমাদের দেশের পিসাবদের মতো গায়েব বলার মতো না। পিসাব এক এক জায়গায় যে বলে দেয় এই জায়গায় এই আছে, ওই জায়গায় তাই আছে, সেই জায়গায় ওই আছে, এইভাবে টুও বলে, পরে খুঁজে দেয় যে তার কিচ্ছুই নেই, এরকম তো না। নবী পাক যা বলেছেন তা 100% সত্য, কথা বলেন। আল্লাহ পাক নিজেই বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে যত কথা বলবে ইসলামের নামে একটা কথাও নিজ রচিত নয়, একটা কথাও নিজের পক্ষ থেকে বলে না। পারিবারিক কথা বললে ওটা আমার শেখানো কথা, ও সামাজিক কথা বললে আমার শেখানো কথা, ব্যক্তি জীবনের কথা বললে আমার শেখানো কথা, রাজনৈতিক জীবনে বললেও আমার শেখানো কথা, আন্তর্জাতিক ফিল্ডে যেটা প্রয়োজন বলে ওটা আমি আল্লাহর শিখিয়ে দেওয়া কথা। আমার নবী নিজের পক্ষ থেকে কিছু বানায় বলে নাই। নবী পাক অনেক ভবিষ্যৎবাণী দিয়েছেন। এই ভবিষ্যৎবাণীর মধ্য থেকে একটা ভবিষ্যৎবাণী হলো, আমার নবী ১৫০০ বছর আগে, ১৪০০ প্রায় ৪৪ বছর আগে নবী পাক বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত অনুসরণে বড় পাকা হবে, আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে। আমার উম্মতকে আল্লাহ অর্ডার করেছে অনুসরণ করো আর অনুকরণ করো। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, উম্মতকে বলে দাও তারা যেন আল্লাহ পাকের হুকুমের অনুসরণ করে। বলেন আল্লাহর হুকুমের শুনতেছেন সবাই? মস্ক করে নিতে হবে আল্লাহর হুকুমের অনুসরণ। আর আল্লাহ পাক বলেন আমার হুকুমের অনুসরণ করবা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও কথার অনুসরণ ও অনুকরণ করবা। ওয়া উলিল আমরি মিনকুম, নবী পাক পর্যন্ত ওহীর দরজা বন্ধ, আর নবী পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমার পরে নবী আসবে না। আর আল্লাহ বলেন ওয়া খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ হলেন শেষ নবী। কাজেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবুয়তি শেষ, তো জিবরাইলের আগমনও শেষ, নতুন শরীয়তের আদান প্রদানও শেষ। কিয়ামত পর্যন্ত যদি নতুন কোনো প্রয়োজন আসে, এই প্রয়োজনের সমাধান দেবে কারা? ওই সময় উম্মত কাদের অনুসরণ অনুকরণ করবে? আল্লাহ পাক এইটা যাই না কিয়ামতের আগ পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিদের নাম ও কালামে পাকের মধ্যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তৎকালীন সমকালীন যোগ্য বিজ্ঞ হক্কানি উলামায়ে কেরাম, তৎকালীন সমকালীন যোগ্য বিজ্ঞ হক্কানি উলামায়ে কেরাম, কোরআন হাদিসের পূর্ণ ইলম আর জ্ঞান আছে যাদের, যারা জীবনটা শেষ করে দিয়েছে কোরআন হাদিসের পিছনে, দুনিয়ার কোনো ধান্দা করে নাই, দুনিয়ার কোনো অর্থের পিছনে যায় নাই, শিল্পপতি কোটিপতি হওয়ার ধান্দা করে নাই, বড় বড় অফিসার হওয়ার ধান্দা করে নাই, জায়গা জমিদারি অর্জন করার ধান্দা করে নাই। এই সকল মানুষগুলো জীবনটারে শেষ করে দিয়েছে কোরআন হাদিস পড়তে পড়তে, পড়াইতে পড়াইতে, ঘাটতে ঘাটতে, গবেষণা করতে করতে, নিজের পেটে পাথর বেঁধে কষ্ট করে এগুলো করেছে। এই সকল সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা যেই কথার পর একমত হবে, আমার দিক হক্কানি উলামায়ে কেরামরা শরীয়তের দৃষ্টিতে কোরআন আর হাদিসকে ঘাইটে আর দেইখা যে কথার পর একমত হবে, তোমরা ওই কথার অনুসরণ করবা। সাধারণ পাবলিক, আল্লাহ কয় ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হওয়ার, গবেষক হও, মাস্টার হওয়ার, প্রফেসর হও, প্রিন্সিপাল হওয়ার, ভাইস চ্যান্সেলর হও, ওসি হওয়ার, এসপি হও, ডিসি টিওনো হওয়ার ডিসি হও, সচিব হওয়ার মন্ত্রী হও, এমপি হওয়ার প্রাইম মিনিস্টার হও, যত যা হয়, তুমি শিল্পপতি হও, কোটিপতি হও, কোরআন হাদিসের পিছনে হক্কানি উলামায়ে কিরামের ক্লাসে বৈশা যতক্ষণ পর্যন্ত 10 থেকে 12টা বছর তুমি ক্লাসে ছাত্র হইয়া বৈশা কোরআন হাদিসকে না পড়বা, একা একা জীবনও করো দিন কোরআন হাদিসকে কোরআন হাদিসকে অনুবাদ কইরা, ওই অনুবাদ পড়া তুমি কোরআন হাদিসের সাগরের থেকে 1 ফোঁটা পানিও অর্জন করতে পারবা না। আমি তো কব, আপনি কবেন তো আপনি নিচে বসে রয়েছেন কে? আমার অদ্ভুত ডেকে আছেন কে? ভালো করে মনে রাখবেন, অনুসরণ হবে কার? অনুসরণ মানে মনে করা,
অনুসরণ মানে মনে করা, স্মরণ করা। আর অনুকরণ মানে কের কর্ম দেখে হুবহু করা, তাই তো নাকি বলেন? কের কর্ম দেখে হুবহু করার নাম অনুকরণ, আর কের কর্ম দেখি নাই তার আদেশ আছে, আদেশটা স্মরণ করে করার নাম হলো অনুসরণ। আমার আল্লাহর হুকুমের হবে অনুসরণ, কারণ আল্লাহ আমাদের কিছু করে দেখায় নাই, আল্লাহ নামাজ পড়ে দেখায় নাই। কতক্ষণ যে আল্লাহর নামাজের মতো নামাজ পড়বো, আল্লাহর নামাজের মতো নামাজ পড়বো। যদি আল্লাহ নামাজ পড়তেন তাহলে আল্লাহর হুকুমের সাথে সাথে অনুকরণও হইতো। আল্লাহ নামাজ পড়ে দেখায় নাই, আল্লাহ রোজা রেখে দেখায় নাই, আল্লাহ হজ করে দেখায় নাই, আল্লাহ জাকাত দিয়ে দেখায় নাই, আল্লাহ টুপি পরে দেখায় নাই, আল্লাহ জুব্ব পরে দেখায় নাই, আল্লাহ মেসক করে দেখায় নাই, আল্লাহ ঢিলাকুলুক করে দেখায় নাই, আল্লাহ দস্তারখান বিছাই দেখায় নাই, আল্লাহ খানা খেয়ে দেখায় নাই, আল্লাহ বিয়ে করে দেখায় নাই, আল্লাহ প্রোটেকশন দিয়ে দেখায় নাই, আল্লাহ ছেলে মেয়ে জন্ম দিয়ে দেখায় নাই, আল্লাহ খেত খামার চাষবাস করে দেখায় নাই, কোনো কিছু আল্লাহ করে দেখায় নাই। এগুলো সবগুলোর পিছনে আল্লাহর হুকুম আছে না নাই? কাজেই হবে আল্লাহর হুকুমের অনুসরণ। আর যে কাজগুলো বলেছি এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন কি করেন নাই? আমার নবী জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি, আমার নবীও জন্ম দিয়েছে, আমিও সেই কায়দায় জন্ম দেই। আমার নবীও বিয়ে করেছে, আমিও বিয়ে করি, আমার নবীও খানাপিনা করেছেন, আমিও খানাপিনা করি, আমার নবী নামাজ রোজা করেছেন, আমিও তাই করি, আমার নবী হজ উমরা করেছেন, আমিও সেইভাবে করি, আমার নবী টুপি পাগড়ি পরেছেন, আমিও সেইভাবে করি, আমার নবী পোশাক পরেছেন সুন্নতি, আমিও সেইভাবে করি, আমার নবীর পরিবারকে পর্দায় রেখেছেন, আমার পরিবারকেও পর্দায় রাখবো, আমার নবী নিজে পর্দা করেছেন, আমিও সেইভাবে পর্দা করব, আমার নবীও মৃত্যুবরণ করেছেন, আমিও মৃত্যুবরণ করব, আমার নবীর মরার পরে যাহা করেছেন সাহাবায়ে কিরাম আমিও তাই করব, আমার বাপ মারা যাওয়ার পরে, আমার মারা যাওয়ার পরে ছেলে মেয়েকে দিও তাই করাবো। এর নাম হলো অনুকরণ। কতক্ষণ? যদি এ জায়গা পার্থক্য হইয়া যায় তাহলে অনুকরণ হবে না। কিছু করব, কিছু বাড়ি কিছু করব, তাহলে কিছু অনুকরণ, আর কিছু মন চাহি করব ওইটা ছেড়ে দেব, ওর নাম সেইটুকু অনুকরণ নয়। এবার আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। হে মুসলমান, তোমার স্বভাব কি এমন যে ইসলামের যেটা ভালো লাগে ওইটা করবা, আর যেটা ভালো লাগে না ওইটা করবা না? যেটা তোমার মন চাহি যেমন লাগে ওই রকম করবা, আর যেটা পছন্দ হয় না ওরকম করবা না। তোমার স্বভাব যদি এরকম হয় তাহলে তুমি জেনে রাখো তুমি কেমন। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে তুমি দুনিয়ার জিন্দেগিতে অপমান হবা, অপদস্থ হবা, পদদলিত হবা, লাঞ্ছিত হবা, বঞ্চিত হবা, ক্ষুধার গজবে পড়ে যাবা, কাফের মুশরিকের হাতে লাথি চড় খাবা, মুসলমানের শাসনে শাসিত হবা, ধর্ম ধরে রাখতে পারবা না, ঈমান ধরে রাখতে পারবা না, জাগতিক শান্তিও তুমি উপলব্ধি করতে পারবা না। আল্লাহ পাক বলেন আমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি কোরআনের শরীয়ত থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি তার থেকে রহমতের নজর তুলে নেই, আর তার পিছনে শয়তান লেগে যায়। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার শরীয়তের বিধায়, যুবক আমার দিক তাকাও, এখন কি ব্রাজিলের খেলা আছে নাকি? আর্জেন্টিনা আছে নি? দেখ দিকে দেখছি আমরা মুখস্থরা কোদাস্তাবাকার আয়াত গারছে ভাষা সারে মার রেখে দাও, কাজে লাগবে যদিও সাপের মাথা। এ কথা একদিন তোমার ভিতরে ফোকাস মারবে, প্রত্যেকটা কথা গুনে গুনে মনে রাখবেন। আল্লাহু আকবার। বন্ধুরে, তাকে যদি দাঁড়াই থাকতে মাজা ব্যথা না রে, আমি বসতে ওকে আসেন আসেন বসেন, বসলে ভালো লাগবে, বসলে ভালো লাগবে। কথার ভিতরে লাইন কেটে গেলেই কষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়ামান আরাযা আন যিকরি, আমার দিক। আল্লাহ পাক বলেন যে আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, ইসলামকে ভালো লাগবে না 100-এ 100, ফাইন্না লাহু মাঈশাতান দনকা।
কিছু ভালো লাগে ওইগুলো করে, আর কিছু পছন্দ হয় না সেগুলো করে না। পছন্দ সবগুলো হয় কিছুর ভিতরে অলসতা ব্যবহার কইরা ইচ্ছা মতো ছেড়ে দেয়, মন চাহি জিন্দেগি করে। আল্লাহ কাইফা ইন্না লাহু মাইশাতান দনকা, দুনিয়ার জীবন হবে তার সংকীর্ণ। দাকাত আলাইহিমুল আরদু বিমা রহবাত, দুনিয়াটা বড় হওয়া সত্ত্বেও তুমি হাঁটার জায়গা পাবা না। যেদিকে তাকাবা সেই দিকে বিপদ, যেদিকে যাইবা সেদিকে শত্রু, যেদিকে যাবা সেদিকেই তুমি পাবন্দির মধ্যে থাকবা, পায়ে শিকল বাঁধা থাকবে, ইচ্ছা মতো কিছু করতে পারবা না। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआ होकर, वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआ होकर, हम ज़ईफ़ व कार हुए, हम ज़लील व कार हुए, तारिके कुरआ होकर। हज़रत उमर इब्ने खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুইনা সারা দুনিয়ার ইহুদ নাসারা কাঁপতো কি কাঁপতো না? জোরে বলেন, কাঁপতো কি কাঁপতো না? হযরত উসমানের নাম শুনে কম্পন এসে যেত, শেরে খুদা আলীর নাম শুনে কম্পন এসে যাইত। এ দোস্ত খলিফা কি বলা হয়, উমরে সানি ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুইনা সারা দুনিয়ার কাফেরদের প্লিহা চমকে যাইত, থরথর করে কাঁপতো। এত সম্মান, এত ইজ্জত, এত এত তাদের দাম্ভিক্য কোত্থেকে এসেছিল? যতক্ষণ আল্লাহর কোরআনকে সামনে রেখেছে, আল্লাহর শরীয়তকে সামনে রেখেছে, সারা দুনিয়া তাদের পদে পায়ে পায়ের তলে চলে আসছে, তারা সম্মানের সর্বোচ্চ আসনে বসতে সক্ষম হয়েছে। মুসলমান যখন কোরআনকে ছেড়ে দিয়া দাদা বাবুকে পা চাটা, ইহুদিদের পা চাটা, নাসারাদের পা চাটা, খ্রিস্টানদের পাছা চাটা, তাদের ঠোঁট চাটা, তাদের কপাল চাটা হয়ে গেছে, তখন মুসলমান সব গোলাম হয়ে গেছে, আর তারাই হয়েছে দুনিয়ার মাতুব্বার। স্বাধীনতা পেয়েও স্বাধীনতা ভোগ করতে পারি না, কথা বলেন, বুঝাই দেই। স্বাধীনতা পেয়েও, বাংলাদেশ স্বাধীন করেও এর স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারছি না, উপভোগ করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, আমার জানা মতে নামাজ পড়ে নেত্রী, এরপরে মন্ত্রীরা নামাজ পড়ে, বিশেষ করে প্রেসিডেন্ট মহোদয় জনাব আব্দুল হামিদ সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার খাস ইমাম আছে, আমি পাশে দাঁড়াই ওনার বিশেষ অফিসের ভিতরে জামাতে নামাজ পড়েছি, উনি একজন নিয়মিত নামাজি মানুষ, আরো মন্ত্রীরা নামাজি আছে, ধর্মপ্রাণ মুসলমান, এমপি মন্ত্রী বহুত আছে যারা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসাগুলো করে পরিচালনা করতেছে, আলেম উলামাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। তারাও যখন একা একা তাদেরকে নিয়ে বসি, আমার মতে তারা একমত হইয়া যায়, আমার মতে একমত হইয়া যায়। আমি একদিন কয়েকজন মন্ত্রী এমপিদেরকে নিয়ে একটা বৈঠকের ভিতরে বললাম, বাংলাদেশের যত শান্তি আর আরাম আর আইশ ঐশরাত আর সুখ আর শান্তি যদি পাইতে চান, আযাব আর গজব আর বালা আর মুসিবত থেকে যদি পরিত্রাণ পেতে চান, সিডার আর সুনামি, নার্গিস আর আইলা, বুলবুল আর আমপান, ফানি আর চিত্রাং আর এই করুণা আর মরণা, এগুলোর থেকে যদি দেশকে বাঁচাইতে চান, আসমানি শান্তি আর রহমত, জমিনি বরকত যদি পাইতে চান, তাহলে একটা কোরআনের পরামর্শ দেব, বলবেন মানবেন কিনা? কয় হুজুর আলোচনায় নিয়ে আসেন। বললাম তা হলো মাত্র 2টে কথা, আমাকে আমার প্রস্তাব মাত্র 2টে কথা, হাজার হাজার না, 2000 না। একটা সর্বপ্রথম হলো জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে দেওয়া হোক। আমারে কয় হুজুর আপনারা তো ওয়াজ করতেছেন, ওয়াজ করেন, দেখেন পারেন নাকি বড়াচ্ছি। আমরা বললাম আমরা ওয়াজ করতেছি, আমাদের ওয়াজের গতি যা, তার চাইতে ঝড়ের গতি বেশি, ঝড় ছাড়ছে, আর আমরা পেলা বাঁধাইছি পাটখড়ি দিয়ে 300 কিলোমিটার বেগে ঝড় ছাড়ছে। এই ঝড়ে ঘর লড়বড় করতেছে, দালান পর্যন্ত হিলে যায়। ওই জায়গা যদি পাটখড়ি দিয়ে পেলা বাঁধাই, ওই ঘর টিকবে নাকি? আবার আমাদের পেলা আপনারা মাঝে মাঝে বাড়ই ভেঙে দেন, কয় মাহফিল হবে না, মাহফিল বন্ধ, শুধু পূজা হবে, মাহফিল হবে না, পূজার জন্য অনুমতি, মাহফিল বন্ধ করে দেন। আমাদের পেলাও তো দুর্বল হয়ে গেছে, কাজেই হবে না। ওয়াজের সাথে কিছু মুগুর লাগবে, কথা বলেন ঠিক ঠিক না? ওয়াজের সাথে
এতে মুগুর না হইলে ওয়াজরে বাস্তবায়ন করা যায় না। এই মধুমতি, এটাও তো মধুমতি, আমার বাড়ির কাছ দিয়ে গেছে মধুমতি, এই মধুমতি আমার বাড়ির কাছ দিয়ে, আমার বাড়ির কাছে যে ছোট্ট হয়ে গেছে, এক ডুব দিলে উপার চলে যাওয়া যায়, দুই পাশে বসে বসে মধুমতির এপার ওপার দুই দলে গল্প করা যায়, প্রেম করা যায়, এত কাছাকাছি ছোট হয়ে গেছে। এই মধুমতি নদী একেবারে শুকাইও গেছিল, সরকার গত কয়েক বছর আগে খনন করে একটু ডিপ বানাইছে। মধুমতি নদীর দুইটা পাড় বড় চমৎকার, এখন আর ভাঙ্গে না, লেকের মতো হয়ে গেছে। দুই দিক দিয়ে মহিলা পুরুষের গোসলের একটা লেকের মতো হয়ে গেছে, গোসল করে। প্রতিবেশী মহিলারা আইসা নদীতে গোসল করে, জায়গায় দাঁড়ায় কাপড় পাল্টাইয়া যায়। একটু ভালো দিনদার যারা, তারা ভিজে কাপড় গায়ে দিয়ে বাড়ি হাইটে যে গোসল কাপড় পাল্টায়। এ মোটে ওয়াশ করে ফিরেতে পারতেছি না, আল্লাহর কসম কোনোভাবেই মোটে ফিরেতে পারি না। আমি গোপালগঞ্জে বক্তা, আমি তো এলাকায় ওয়াজ কম করি না, একেবারে আঞ্চলিক বাংলায় ছাইলিয়ে ফেলাই দিই ওয়াজ করি না, কিন্তু মহিলাদেরকে নদীতে যাওয়া ঠেকাতে পারতেছি না। আল্লাহর ফজলে 5-6 দিন হলো মহিলারা নদীতে যায় না। আমি খবর নিলাম কেন যায় না, এই আমার ছেলের কাছে ভিডিও আছে, দেখাইতে পারি। আমাদের মধুমতিতে 3টে কুমির ঢুকছে, এই কুমির 3টে উপর দিয়ে ভাসে বেড়ায়, আর মহিলা যায় না। ওয়াজ করে মহিলা ঠেকাইতে পারি নাই, 3 কুমির ঢুকে ঠেকাই ফেলাইছে। কতক্ষণ আমাদের ওয়াজে নামাজি হবে না সব, তবে কুমির ছেড়ে দিতে হবে সংসদ ভবনে, কুমির ছেড়ে দিতে হবে গ্রামে গায়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কুমির হলো সরকারি ক্ষমতা, কুমির হলো পুলিশ, কুমির হলো আর্মি, কুমির হলো বিডিআর। নামাজ পড়াইতে হবে, নামাজ পড়ান। সামনে আমাদেরকে ভয় দিচ্ছেন, এক জুজু বুড়ির ভয় দিয়ে 3 বছর দুনিয়ারে ব্লক করে রাখছেন। জুজু বুড়ি, জুজু ছোটবেলায় একটা প্রবাদ আছে না, জুজু বুড়ি, জুজু বুড়ি নামে করে বুড়ি দেখছেন কেউ? সাদের মা বুড়ি যাই দেখছেন, বুড়ি না বুড়ো? এই মুখস্থ সাদের মা বুড়ি, মুখস্থ জুজু বুড়ি। এই করোনা এক জুজু বুড়ি। কতক্ষণ? করোনা এক জুজু বুড়ি ছাড়া আর কিচ্ছু না। ও ঠান্ডা কাশ নিউমোনিয়া ডেলি মানুষ মরে জীবন ভরিয়া। আমি কালকের আগের দিন খবরে দেখছি, সারা পৃথিবীতে প্রত্যেক দিন ডায়াবেটিসে 50,000-এর ঊর্ধ্বে মানুষ মারা যাচ্ছে। তাহলে ডায়াবেটিসে 50,000-এর ঊর্ধ্বে মারা যায় ডেলি। এবার করোনায় 50,000 একদিন মরে নাই কোনোদিন। যত বেশি মরুক, গোটা পৃথিবী মিলে একদিনে করোনায় 50,000 মরে নাই। সেই করোনার অজুহাত দিয়ে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইমারি বন্ধ, কেজি বন্ধ, বেজি বন্ধ, হেফজখানা বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, ঈদগাহ বন্ধ, কবরস্থান বন্ধ, জানাজা বন্ধ। হ্যাঁ, শ্মশান খোলা রাইহ, পুড়ায় দেব। হজ বন্ধ, উমরা বন্ধ, তারাবি বন্ধ, জুমা বন্ধ, আল্লাহর গজব চালু হয়ে গেছে। কথা ঠিক ঠিক না? এই জুজু বুড়ির ভয় দিয়া 3 বছর পর্যন্ত সব জায়গায় ব্যাঘাত করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলেছি, ওই সময় হিম্মতের সাথে বুক ফুলে বলে বেড়াইছি, আল্লাহর রহমতে বলার মধ্যে টিকে গেছি। বাড়ি ওয়াজ করে যাওয়ার পরে আমার মাও তো ঘরে বসে ওয়াজ শোনে। মা কয়, বাজান তুই যেভাবে ঝাড়ি ঝুড়ি মারতেছিস, আমি খালি কান্দি যে আল্লাহ আমার নাসিরি যেন করোনা না হয়। আমি ঝাড়ি মারিছি, বাংলাদেশের একজন আলেম তালবি আমিও, একজন মাদ্রাসার ছাত্র শিক্ষকও করোনায় মারা গেছে, খবর আমি পাই নাই। আপনারা পাইছেন নাকি জানি না, জোরে বলেন পাইছেন? যারা ভয় পাইছে, যারা ভয় দিয়েছে, তারাই মরছে বেশি। আমার একটা ছাত্র শিক্ষকও মরে নাই জুজু বুড়ির ভয়তে। আমাদের পরিবেশ বড় ঘন, অল্প জায়গায় বেশি মানুষ থাকা লাগে। অল্প একটু ঘর, ছোট্ট হেফজখানায় দেখে আসলাম, নতুন হেফজখানা, ছোট্ট একটা ঘরের ভিতরে কি পরিমাণ ছাত্র। ইলিশ পাইলিংয়ের মতো ঠ্যাঙের মধ্যে পাও দিয়ে কাজ করে শোয়ানো লাগে। একটা নাকের নিঃশ্বাস যায়, আর একটা নাক দিয়ে ঢুকে অন্য বসতে বার হয়ে যায়। আল্লাহর রহমতে তারপরও করোনা হলো না।
একটা ছাত্র শিক্ষকও করোনা হলো না। ভয় যারা পাইছো, ঠুসি যারা বানছো, মাস্ক যারা পরছো, তারাই অ্যাটাক হইছো বেশি। আবারও আর একটা জুজুবুড়ির ভয় দিচ্ছে। এই জুজুবুড়ি আগামী বছরের থেকে নাকি সারা দুনিয়া ব্যাপী অভাব আসবে, অনটন আসবে, দেশে কি বলা হয় মানুষের অর্থনৈতিক সংকট আসবে, এরকম বলে ভয় দেওয়া হচ্ছে। আমার বাংলাদেশও দেওয়া হয়, বিশ্বের সব জায়গায় আগামী বছরের অভাবের ভয় দিচ্ছে, অভাবের ভয় দিচ্ছে। সামনে বার অভাব হবে, তাই এই বছর কোটি কোটি টাকা আজে বাজে ভাবে নষ্ট করতেছো কেন? পয়সা একটু গুছায় রাখো। যদি তুমি সচেতন হও, সামনে বর্ষা আসবে, পিপিলিকায়ও বর্ষার আগে কিছু খাদ্য সঞ্চয় করে, ইঁদুরেও বর্ষার আগে কিছু খাদ্য সঞ্চয় করে। আমার আর তোমার কি ইঁদুর আর পিপিলিকার সমান বুদ্ধি নাই? তাহলে দেশ চালাইবা কি কইরা? ও বন্ধুরে, আগামী বছর অভাব আসবে না, একটুখান ইনশাআল্লাহ। জোর হলো না? ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ কইলাম, স্লোগান দিলাম, ঠেকাবো কিভাবে যদি আল্লাহ দেয়? আল্লাহ কয় ঠেকানোর ঢাল আমি শিখাই দেই। আমার দিক তাকাও, বিশ্বনবীকে বলেছে তুমি উম্মতরে বলে দাও আগামী বছর অভাব হবে না, আগামী কালও অভাব হবে না। আল্লাহ নবী বলেন দুইটা জিনিস এক জায়গা জমা হয় না, দুইটা জিনিস এক জায়গা জমা হয় না। আমরা বলি আগুন আর পানি এক জায়গা হয় না, কথা বলেন। আগুন আসলে পানি থাকে না, পানি আসলে আগুন থাকে না। এই দুইটা কোনো দিন এক জায়গা হয় না, দুইটা বিরোধ পদার্থ। তারপরও আমি প্রমাণ করে দিতে পারি আগুন আর পানিও এক জায়গা আছে। চট্টগ্রাম গিয়েছি পাহাড়ের ভিতরে, ওখানে গিয়ে দিয়ে ঝর্ণা থেকে পানি পড়ে, কলকল করে পানি পড়ে, আর ওই পানির মধ্যে দিয়ে উপর দিক পতপত করে আগুন জ্বলে। একই ঝর্ণা দিয়ে আগুন আর পানি একসাথে বের হয়। ইরাক আর আমেরিকার যুদ্ধের সময় খবর পেয়েছি, ইরাক সরকার আমেরিকান যুদ্ধের জাহাজকে কিনারায় ভিড়তে দেবে না, এই জন্য আরব সাগরের উপরে তেল ঢেলে দিয়ে ওই তেলের উপরে আগুন লাগাই দিয়েছে। নিচেই পানি, উপরে আগুন, একই সাগরের নিচেই পানি, উপরে আগুন। আগুন আর পানিও এক জায়গা করে দেখানো গেল, কিন্তু আল্লাহর নবী কয় দুইটা জিনিস এক জায়গা হবে না। এক নম্বরে, যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত হবে রাত্রে, যেই ঘরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত হবে রাত্রে, ওই ঘরের ভিতরে অভাব, এই অভাব আর ওয়াকিয়া এক ঘরের মধ্যে জমা হয় না। ওয়াকিয়া থাকলে অভাব থাকে না, আর অভাব ওয়াকিয়া না থাকলে অভাব আসতে পারে। আল্লাহু আকবার। এই ওয়াকিয়ার অভাব এক জায়গা হয় না। এই জন্য আমরা আগামী বছর বাংলাদেশে অভাব আসতে দেব না। আল্লাহ যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তবে আল্লাহ সত্য না মিথ্যা? নবী সত্য না মিথ্যা? উন্ডা তো মাসে একবার মিথ্যে কথা বলে, আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয় না? নবী বছরে একবার মিথ্যে কথা কয়। আল্লাহও মিথ্যে কথা বলে না, নবীও মিথ্যে কথা বলে না। আল্লাহ প্রতারক না, নবীও প্রতারক না। আমার আল্লাহ, আমার নবীর বক্তব্য হলো যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে অভাব আসে না। কাজেই আমি দাবি করব, বাংলাদেশের পরিচালক যারা, আমাদের নেতা নেত্রী যারা আছেন, আমরা মৌলবীরা সংসদে যাইতে চাচ্ছি না, আপনারাই সংসদ চালান, দেশ চালান। আমাদের একটু পরামর্শ নেন। জাতীয় দেশকে যদি শান্তিতে চালাইতে চান, তাহলে আমাদের দাবি, আমার মনে হয় আপনারাও একমত হবেন। সময় কম বিদায় কিন্তু তাড়াতাড়ি বলতেছে, গণ হয়ে যাচ্ছে, চাবানো ছাড়া গিলা হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য রাখেন, এদিক তাকান, আমার সাথে মনে হয় একমত হবেন। আমাদের জাতীয় সংসদ অধিবেশনে প্রত্যেক দিন সকালবেলা যখন শুরু হয়, সকালবেলা যখন জাতীয় অধিবেশন শুরু হয়, তখন প্রত্যেকজন এমপি মুসলমান যারা আছে তারা সূরা ইয়াসিন তিলাওয়াত করুক। একমত? সূরা ইয়াসিন দিয়ে সংসদ শুরু হবে, আর সন্ধ্যার পরে এমপি মন্ত্রীরা সংসদে বৈশা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে। যদি সকালে সূরা ইয়াসিন আর মাগরিবের পরে সংসদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয়, আর সরকারিভাবে অর্ডার আসে সারা বাংলাদেশের সমস্ত পরিবারে কমপক্ষে মুসলমান পরিবারের এক একজন করে সদস্য সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত চালু করো, সরকার যদি অর্ডার দিয়ে আমলটা করাই দেয়, আমি কসম দিয়ে বলতে সক্ষম, আসমানি গজব আর এই অভাব অনাটন দুনিয়ারে শেষ করে দিলেও বাংলাদেশকে স্পর্শ করবে না। একিন আছে? বিশ্বাস আছে? ওয়াদাকার? ওয়াদাকার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পিকার। এই স্পিকার সেই স্পিকার না।
যে স্পিকার কয় দেহে দেখে চকি মারি দেয় পায়, এরকম স্পিকার আমাদের স্পিকার না, ঠিক কি ঠিক না? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে স্পিকার শোনাই দিচ্ছেন। তাহলে ভাই বন্ধুরা আমার দিক তাকান, সরকারিভাবে আন্তর্জাতিকভাবে যদি দেশে অভাব আসে, এই অভাবের ভাগ আপনিও পাবেন। এখনই শুরু হয়ে গেছে। চিনির কেজি 120 টাকা, 115 টাকা। তেলের কেজি কত? সয়াবিন কত? আমি তো পরের বাতে বেগুন দিয়ে খাই, এই যদি দাম টাম জানি না। 190 সয়াবিন তেল, 80 75 80 টাকা সয়াবিন তেল এই মাত্র কয়দিন আগে কিনছেন, ঠিক না? 75 80 টাকার সয়াবিন এত দাম হইল কি কইরা? যেগুলো তাদের হাতে আসে ওইগুলোর দাম, আর যেগুলো আপনাদের হাতে বের হয় পেঁয়াজ রসুন আলু এগুলো পাট আপনাদের হাতে বের হয়, এর কোনো দাম নাই। কতক্ষণ বন্ধুরে, খোদার গজবে এভাবেই আসে। সব কিছুর দাম দ্রব্যমূল্য বাড়ায় দেওয়া, এটা একটা গজব। আল্লাহর নবী বলেন ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা সাধারণ মুসলমানরা আলেমদেরকে দেখতে পারবে না, উলামায়ে কিরামকে সহ্য করতে পারবে না, আলেমদেরকে ক্রিটিসাইজ করবে, আলেমদেরকে ঠাট্টা ব্যঙ্গ উপহাস করবে, এক নম্বর অপরাধ। ওয়া আযহারু ইমারাতা আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মসজিদ মাদ্রাসা বাদ দিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি বাজারের বড় বড় মার্কেট নিয়ে পাগল থাকবে, এগুলো সাজানোর জন্য ব্যস্ত থাকবে। ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম ওয়া ইয়াজহারু ইমারাতা আসওয়াকিহিম, বাজারের মার্কেটকে সাজাবে। এই 2 নম্বর অন্যায় যখন করবে। আর 3 নম্বর তানাকাহু আলা জামিদ দারাহিম, উম্মতে মুসলমান যখন পয়সা খাইয়া বিয়ে করবে, যৌতুক খাইয়া বিয়ে করবে, এই আমল 3 দিয়ে যখন উম্মতে করবে, নবী বলছেন 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়েছে যে উম্মতে যখন এই 3 কাম করবে, এই কামগুলো সাহাবায়ে কিরাম করে নাই। এক নম্বরে আবগাজাল মুসলিমুনা উলামাহুম, সাধারণ মুসলমান আলেমদেরকে সহ্য করতে পারে না। এই পরিবেশ আসছে কি আসে নাই? কথাগণ, ছেলে জিনারে বাপ জেনারেল শিক্ষিত, ছেলেটা কায়দায় আলেম হইছে, 5 ছেলের একটা ছেলে আলেম আর 4টে গ্রাজুয়েট। আলেম যেটা সেটাও বাংলাদেশের 1 নম্বর আলেম, ঢাকা বোর্ডের ভিতরে হাইয়াতুল উলিয়া নাম্বার 1, কম্পিউটারের মতো ব্রেন। এই ছেলেটা আলেম হইছে, বাকি 4 ছেলে জেনারেল শিক্ষিত। বাড়ি কোনো জরুরি পরামর্শে বসলে আব্বা ওই সাইড ডেরে নিয়ে বসে, মৌলবীটারে ডায় না। ছোট ভাই কয় আব্বা সাজে ভাই হুজুর উনার একটু ডাকলি হয় না? কই ও হুজুর মানুষ, ও মৌলবী, আব্বারই মোছে বান্ধে না মৌলবী। ও কি করবে? তোরা তো টাকা দিবি, ও কি করবে? ও কিছু করবে না। স্কুলের একজন নাইট গার্ড, প্রাইমারি স্কুলের একটা পিয়ন, তার বেতনও সরকার 20-25 হাজার টাকা দেয়। আর মাদ্রাসার একজন শিক্ষক 24টা ঘন্টা ডিউটি করে, তার বেতন 6,000 8,000 10,000 টাকা। কতক্ষণ? আর সরকারি যতগুলো আছে যা আছে, জেনারেল প্রতিষ্ঠানে যারা আছে, জেনারেল মুখী যারা আছে, তারা সচেতন, তারা হুঁশিয়ার, তারা চালাক, তারা দোকান পাটছেনে ডাক্তার কবিরাজ বোঝে। 1টা 2টের ছেলে মেয়ের বেশি তারা নেয় না। ছেলে হোক মেয়ে হোক 1টা অথবা 1.5টা, সর্বোচ্চ 2টি। 1.5টা মানে ওয়ার সময় ঠ্যাং হইনি, 1 কান পা হইনি, 1 কান হাত হইনি, 1 কান 1 পাশ ধরে হইনি, আটকন হয়েছে, আর 1টা পুরো। আর মৌলবী এগুলো বোঝে না, সরল মৌলবী, আল্লাহ দ্বিতীয় তালে আছে। সেদিনকে এক মৌলবীর খবর পেলাম 5 জোড়া হয়েছে, প্রত্যেকবার জোড়া জোড়া হয়, লাস্টে একবারে 3টি হয়েছে। কে সাইকে না গইছে উঠে পাইছে। ওর যদি এভাবে আরো 15 বছর হয়, তাহলে তোর ঘর বেরিয়ে যাবে। বালিশটা ঘুরে করতে পারবে না। ছেলে মেয়ে কয়টা? জিজ্ঞেস কর হুজুর ছেলে মেয়ে কয়টা? কর্ডন করার পরে ফাঁকে 3-4টে ছুটিয়ে গেছে। কয় দাঁড়াও আমি বালিশ গুনিয়ে আসি। যে কটা বালিশ সেই পর্যন্ত হবে। সেই মৌলবীরে বেতন দেয় 8,000 10,000। একটি বাস্তি দেয় না মূর্তি দেয়? মূর্তিও তো হচ্ছে বেশি লাগবে। এই সব কটা যদি একদিন মরে, তাহলে ওই কয়টায় কাপড়ের কাপড় সামান ছুটে 5টা হবে। এমন ভাবে ঠাসা করে রাখে কোন
ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম, যখন উলামায়ে কিরাম রে মুসলমানরা সহ্য করতে পারবে না, ওয়া আজহারু ইমারাতা আসওয়াকিহিম, বাজারের মার্কেট সাজাবে, স্কুলে ডোনেশনকে ক্রেডিট মনে করবে। আমার আব্বার নামে স্কুল করে দিয়েছি, আব্বার নামে কলেজ করে দিয়েছি, আব্বার নামে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটি বিল্ডিং করে দিয়েছি। তোমার আব্বার নামে যে কলেজ করে দিয়েছো, বিশ্ববিদ্যালয় করে দিয়েছো, আমিও তোমার কপালে চুমো খাইলাম, থ্যাংক ইউ, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, মুবারকবাদ, আহলান সাহলা, তোমাকে আমি স্বাগতম জানাইলাম, আসো তোমাকে কপালে চুমো খাই। বাকি তুমি নিজেই বলো, যেই কলেজটা বানাইছো ওই কলেজে কি শুধু ছেলেরা পড়ে নাকি শুধু মেয়েরা পড়ে? কতক্ষণ কলেজে ছেলে মেয়ে উভয় পড়ে কি পড়ে না? কলেজে যে ছেলে মেয়েগুলো পড়ে ওরা তো 7 থেকে 8 বছর বয়সী। আরে 16 বছরে তো ম্যাট্রিক পাস করে, 17, 18, 20, 22 বিশ্ববিদ্যালয় গেছে যে বয়সে, ওরা টাইম মতো বিয়ে দিলেও সে বয়সে নানি হয়ে যেত। এই যে অ্যাডাল্ট মেয়ে, যোগ্য সাবালিকা মেয়ে আর ছেলে যুবক যুবতী পড়বে যেই প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে মেয়েরা কি সবাই বোরকা পরে? কথা কয় না। ছেলেরা কি সব মেয়েদের থেকে আড়ালে থাকে? সব এক জায়গায় ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয়। তুমি যে প্রতিষ্ঠান করে দেছো তাতে এইগুলো হয়, চোখের সামনে দেখতেছো। আর ছেলে মেয়ে এক জায়গায় ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করলে প্রত্যেক ধাক্কায় ধাক্কায় এক একটা উমরার সওয়াব কি হবে? আপনি নিজে বুঝতেছেন ওখানে জিনার গুনাহ। জাগতিক উন্নয়নের জন্য, আপনি দুনিয়ার শিক্ষা বাড়ানোর জন্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড মজবুত করার জন্য আপনি শিক্ষালয় বিদ্যালয় বানাইছেন। তবে আমি বলবো, এদিক তাকান, শিক্ষা জাতির মেরুদণ্ড কথা সত্য, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় ঘুষ শিখায়, যেই শিক্ষায় সুদ শিখায়, যেই শিক্ষায় টেবিলে বসে ভদ্রতার সাথে টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাট মারা ইত্যাদি ইত্যাদি অনৈতিকতা শিক্ষা দেয়, যেই শিক্ষা অর্জন করার পরে মাথার থেকে পাতালু পর্যন্ত সুন্নত থাকে না, যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে পর্দা পুশিদা থাকে না, জিনা ব্যভিচারকে ওপেন করে দেয়, যেই শিক্ষায় শিক্ষিত হলে সমকামিতাকে বৈধ করার চেষ্টা করে, যেই শিক্ষায় শিক্ষিতা হইলে নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিবাহকে বৈধ করার পাইতারা দেয়। আল্লাহর কসম, ওই শিক্ষা মেরুদণ্ড নয়, ওই শিক্ষা হলো মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি। খালি হাতুড়ি না, 5 কেজি ওজনের হ্যামার, ঠিক না? যেই শিক্ষায় টন মারে, রাস্তার পিস খাইয়ে ফেলায়, খোয়া খাইয়ে ফেলায়, ঠিক না? ব্রিজের রড বাঁধতে কুঞ্চি ঢুয়ে দেয়। এই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ও শিক্ষা হলো জাতির ব্রিজ ভাঙ্গা, মেরুদণ্ড ভাঙ্গা হাতিয়ার, ঠিক কিনা? অদস্ত দিক তাকাও, আল্লাহু আকবার, ওয়া আজহারু ইমারাতা আসওয়াকিহিম। আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত সিনার মধ্যে না যাবে, কোরআনের আদর্শ যতক্ষণ পর্যন্ত সমাজে বাস্তবায়ন না হবে, অতক্ষণ পর্যন্ত সমাজ শান্তির আওতায় আসতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? অতক্ষণ পর্যন্ত দুনিয়ায় শান্তি আসতে পারে না। আমার দুনিয়াকে অশান্তির দিকে টেনে নিয়ে যাচ্ছে, আমার দুনিয়াকে অশান্তির দিকে টেনে নিয়ে যাচ্ছে। নবী পাক বলেন, ওয়া তানাকা আলা জামিদ দারাহিম, 3টে অন্যায় যখন হবে 4টি গজব আসবে আমার দিক। 3টে অন্যায় যখন উম্মতে করবে 4টি গজব আসবে। চোখের সামনে দেখতেছি, চোখে আঙ্গুল দিয়ে ঢুকাই দেব। মুসলমান একটু কান খাড়া করেন, একটু চোখ খুলে আমার দিকে তাকান। অন্যায় যখন 3টে হবে, 1 নম্বরে আলেমদেরকে মুসলমান পাবলিকে সইতে পারবে না। 2 নম্বরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি জেনারেল প্রতিষ্ঠান সাজাবে। 3 নম্বরে মানুষে মুসলমানের যৌতুক খাইয়ে বিয়ে করবে, বিয়ের আগেই কন্ট্যাক্ট করে নেয়, কয় টাকা দিবা, মোটরসাইকেল দিবা, ফ্রিজ দিবা, খাট পালং দিবা। কয় মোটরসাইকেল দিয়ে কি করবি? কয় চালাবো। তো তোর যদি এত দরকার হয় তো এখন কিনিয়ে চালা, তুই খয়রাইতে মোটরসাইকেল চালাবি কে? এই ফ্রিজ দিয়ে কি করবি? কয় আমার মা ফ্রিজি মাছ তবে, তোর মা ফ্রিজি মাছ তবে, তুই কিনে দে। বিক্রি করতে আসিস কে? এই ফ্রিজ বিক্রি করতে আসিস কে? যৌতুকের ফ্রিজি মাছ তুই না খাইয়া তুই পচা কুইয়ে মাছ খাবি।
খাট দিবা, পালং দিবা, ফার্নিচার দিবা, যৌতুকের খাট পালঙে না শুইয়া তুই গরুর সাথে বউ নিয়ে গোয়ালি থাকবি। গোয়াল ঘরে শুবি, তুই বাড়ি আসতে পারবি না। সুসুও যখন উম্মতে এই অন্যায় করবে, নবী কয় 4টে বালা। জোর হলো না কয়টা? এক নম্বর নাম্বার 1 বিল কাতে মিনাজ জামান, অভাবে ঘিরে ধরবে। এক নম্বরে অভাব, এক নম্বরে অভাবের সিগন্যাল। নবী কয় অভাব, অন্যায় 3টে কম নাই, পরিপূর্ণ চলতেছে। আলেমুল আমাদের প্রতি শত্রুতা। 2 নম্বরে ধর্মীয় প্রতিষ্ঠানবাদ। 3 নম্বরে অ্যাভেলেবেল যৌতুক চলতেছে। এই 3টে অন্যায় যেহেতু রানিং হয়ে গেছে, গজব চিত্র চালু হয়ে যাচ্ছে। আল্লাহ কায় 1 নম্বরে বিল, নবী বলেন 1 নম্বরে বিল কাতে মিনাজ জামান, মানুষকে অভাবে ঘিরে ধরবে, অভাবে ঘিরে ধরবে। আসতেছে অভাবের সিগন্যাল। আমার আল্লাহ কয়, এই নাসির তাড়াতাড়ি বলে দাও, অভাব তোমরা অন্যায় করেছো, ওই অন্যায় থেকে তওবা করলে আমি মাফ করে দেব। এবার অভাব থেকে ফিরে বাঁচার জন্য আমি পরামর্শ দিচ্ছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। 1 নম্বরে যদি তোমরা ইমানদার হও, 2 নম্বরে ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় করো। ইমানদার হওয়ার আল্লাহকে ভয় করো। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতি ফলন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য চতুর্দিক দিয়ে দরজা খুলে দেব। সরকার তোমাদেরকে অভাবে ফেলাইতে পারবে না, আন্তর্জাতিক মহল তোমাদেরকে অভাবে ফেলাইতে পারবে না। অভাব দূরকারী আমি। অবিসামা রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক তোমাদের সরকার দেয় না, রিজিক তোমাদের দেশের মানুষে দেয় না। জোরে বলেন, রিজিক কে দেয়? আসমান থেকে রিজিক দেয়। আর আসমানের মালিক কয়, আমি আসমান থেকে রিজিক দেব। আমার কথা মান, আমারে বিশ্বাস কর, আমারে ভয় কর, আয় চলে আয়। 1 নম্বরে নামাজ পড়। সরকার যদিও রাষ্ট্রীয়ভাবে সংসদীয়ভাবে পাস না করে, তবু আমার সরকার আমি। কথা বলেন, আমার সরকার আমি। আমার অভাব আমাকে দূর করে রাখতে হবে, আমার সুখ শান্তি আমাকে অর্জন করতে হবে। কাজেই আমাকে নামাজ পড়তে হবে। পাক্কা সিদ্ধান্ত নিয়ে নেন। ও যুবক, যদি বাঁচতে চাও, পারিবারিক গার্জিয়ান যারা আছেন, তারা যদি অভাব থেকে মুক্তি পেতে চান, তাহলে এক্ষুনি সিদ্ধান্ত নেন, ফ্যামিলির সদস্য সবাইকে নামাজ পড়াবেন, ফ্যামিলির সদস্য সবাইকে দিয়ে নামাজ পড়াবেন। নামাজ যেন কেউ মিস করে না। এই বহুত ফ্যামিলি আছে, আলহামদুলিল্লাহ, আমার অনেক ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ, 5টা ছেলে 2টে মেয়ে। বড় ছেলেটা অসুস্থ, প্রতিবন্ধী, কথাও বলতে পারে না, বিছানায় শোয়া। বাকি আর সুস্থ 4টে ছেলে, 4টা হাফেজ। 5 ছেলের পরে 2টা মেয়ে, বড় মেয়ের বয়স 12 বছর, হাফেজ হয়ে গেছে। এই শুক্রবার শনিবারে তাদেরকে পাগড়ি, মেয়েদের তো পাগড়ি দেয় না, ওদের বরকা দেয়, অন্য সম্মানী দেয়। আমি ওয়াদা করেছি উমরায় নেব, 2টারে নিচে, আর কটারে সামনে বার নেব ইনশাআল্লাহ। 3 ডে হয়ে গেছে, 3 বোঝা। এই করোনা না থাকলে ফাঁকে এক টিপ মারি আসতাম। তো 3 ডে জমা হয়ে গেছে। মেয়ে হাফেজ হইছে, আমার খুশিতে বাগবাগ। আমি 1 লক্ষ টাকা দিয়ে মেয়ের চেন বানাই দিছি। আমার মেয়ে হাফেজ হইছে, কিয়ামতে ওর ওসিলায় আমি মতির মেম্বার আর নূরের পাগড়ি পাবো। তাহলে তারে 1 লাখ টাকা দিয়ে চেন বানাই দেবো, এ তো তার সামান্য দেওয়া হলো। কতক্ষণ ঠিক না? আমার ফ্যামিলিতে একটা মানুষও বেনামাজি নাই, একটা মানুষও বেনামাজি না। আমার ছোট মেয়ের বয়স 7 বছর, সেও বড়দের সাথে নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে। আমার ওয়াইফ নামাজি, আমার মা নামাজি, 4 ভাই আমরা হাফেজ মাওলানা, আমাদের ছেলে ভাই বেটা সব হাফেজ মাওলানা। আমার ফ্যামিলিতে কোনো বেনামাজি নাই। রমজান আসলে একটা মানুষ বেরোজাদার থাকে না আমার ফ্যামিলিতে। বলেন তো, আপনার বহুত ফ্যামিলি আছে, সদস্য 10 জন থাকলে 10 জনের 1 জনও নামাজ পড়ে না। এরকম ভালো ভালো ফ্যামিলি আছে না? কত বড় আল্লাহওয়ালা, 10টা মানুষের 1টা মানুষও নামাজ পড়ে না। রমজান আসলে একটা মানুষও রোজা রাখে না। বোঝা যায় না যে ওই বাড়ি রমজান মাসটা গায়ের রমজান, টের পাওয়া যায় না। অক্তমত 3 বেলা রান্না হয়, শুয়ারের মতো খাইয়া গদগদ করে বেড়ায়। কতক্ষণ? ছেলেকে নামাজ পড়তে বলা হইলে, ছেলেদের বয়স 25-27 বছর, নামাজ পড়িস না কে? কয় যে হুজুর পড়বো, বয় আসো। আমার আব্বাই তো এখনো পড়ে না, ওর আব্বার বয়স 65 বছর, সে বুড়ো বলে নাবালেগ রয়েছে, যে সাবালেগ হয়নি।
ওর বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না। বন্ধুরে, রাতের বেলা সূরা ওয়াকিয়া আর 5 ওয়াক্ত নামাজ, 2টা আমলের ট্রেনিং আমি করাই, 2টা আমলের প্রশিক্ষণ দেই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করান, সবাই রেতে নামাজ পড়ান, আর রাতের বেলা ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার আমল নিয়ে আসেন, তাহলে অভাব দূর হবে। সরকার বলে অভাব আনতে পারবে না, আসমানি সরকার আমাদেরকে অভাব মুক্ত করে দেবে। পারে কি পারে না কথা বলেন? জমিনের ফসল বাড়ায় দেবে, বাজারে অ্যাভেলেবেল পাট এমনি দাম কমে যায়, অ্যাভেলেবেল ধান এমনি দাম কমে যায়, অ্যাভেলেবেল সরিষা এমনি দাম কমে যায়, অ্যাভেলেবেল কলাই এমনি দাম কমে যায়, পর্যাপ্ত আলু এমনি দাম কমে যায়। তেল যদি দেশি তেল পর্যাপ্ত ফলে, তাহলে সয়াবিন কিনে খাবো না। যখন সয়াবিন কিনা বাদ দেবো, অনায়াসে সয়াবিনের দাম কমতে বাধ্য হবে। আমরা কেউ কমাইতেও পারবো না, বাড়াইতে পারবো না, বাড়ানো কমানো মালিক আমার আল্লাহ। কুল আতিউল্লাহ, মানো আল্লাহর হুকুম, ও আতিউর রাসূল, আর নবী পাকের অনুসরণ আর অনুকরণ করো। ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামা, এদিক তাকান। আপনারা পাবলিকরা পড়েছেন বড় এক বেকায়দার ভিতরে, বড় জামা, তিনের কাতার যে পাগড়ি একটা বান্ধি আইছে, 43 বন্ধের জুব্বা, কানের মধ্যে মেসাক, দাড়ির মধ্যে খিলাল, গাড়ে দস্তার খান, আর এক গাড়ে যায় নামাজ, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, ঘন ঘন টিবরি মারে। মনে করেন যে আসমান থেকে নতুন পীর নাজিল হইছে। ধোকাবাজ 1 নম্বর ধোকার গুরু। কতক্ষণ বড় পেট, ওরে বাবা, বসতি 3 ইঞ্চি আর লাগে। সে পেটের নাভিতে তেল মাহাবে, নিজে হাতে লাগল পায় না, একজনের কাছে যদি শিশি নিয়ে যদি ওই দিতে একটু তেল মাহাই দিয়ে। বড় পেট হইলে তারে বড় পীর, বড় আবাগাবা একটা গাই দিলে তারেই বড় পীর আর বড় আলেম মনে কইরা ধোকা খেয়ে যাচ্ছেন বাজান। ভালো করে মনে রাখবেন, আসবে তাজি আগার জয়ীফে বুয়াদ হামচুনা আস্তৌ বিলায়ে খরবে। যুদ্ধের গোড়া হালকা পাতলা হয়, ওর একটার দাম 20 লাখ টাকা, আর কুলুর গাদার গাড়ি টানা ঘোড়া একেবারে 8 টাকারটা মোটা গাটা মোটা ছোটা হয়, 1 লাখ টাকায় সাইডে বিক্রি হয়। যুদ্ধের গোড়া হালকা পাতলা ছোট, একটার দাম 20 লাখ টাকা। এই আর্মি র্যাবের মধ্যে কুত্তু আছে না, র্যাবের কুত্তু আছে না, ওর এক একটা কুত্তর দাম 20 লাখ 30 লাখ টাকা। আর আমাকে বাজার দিয়ে 20 কুত্তো ঘুরিয়ে বেড়াচ্ছে, ও 4 পয়সাতে কেউ কেনে, আর ইট দিয়ে কাগজের মাজা ভাঙ্গি ফেলায়। মাথায় নিয়ে কুত্তো, এক কুত্তো 3 গরু খায়, তবুও তার 5 পাইরও দাম নাই। কিন্তু র্যাবের কুত্তো সরু সরু হালকা পাতলা, ওর একটা কিনে আনা লাগে বিদেশ থেকে 3 লাখ টাকা দিয়া। আরে তারপরে আবার আলাদা বিমানে আনা লাগে, তারে ভিআইপি চেয়ারে বসানো লাগে, বিজনেস ক্লাসে তারে সিট দেওয়া লাগে। ওটাও কুত্তো, এটাও কুত্তো। মোটা সুটা হলেই সেটা বড় কেউ হয়ে যায় না। একটু বুঝে শুনে হাত দেবে নাই বা সাহিব। লিসে আদম রোয়ে হাস পাস বাহার দস্তে না শায়দ দাদে দস্ত কারে তামি কুনাদ নাম আসলি গরবলি ই নাস্তেলা নাতে বরবলি। আল্লাহ আপনার বিবেক দেশে, ইন্নাস সামাল বাসারাল ফুআদ কুল্লু লাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ আপনার কান দেশে, চোখ দেশে, বিবেক দেশে, 3টেরে কাজে লাগান। এই 3টেরে ব্যবহার করলে ভালো পীর কোনটা, মন্দ পীর কোনটা, সরকার ঘষা পীর কোনটা, অরিজিনাল পীর কোনটা, দুকাবাজ পীর কোনটা, আর মিথ্যে কথা কয় কোন পীর, আর ভালো কোন পীর, সহি পীর ভালো করে চিনবেন। যেই পীরের দরবারে নারী আর পুরুষের কোনো পর্দা পশিদার বালাই নাই, যেই পীরের দরবারে নারী আর পুরুষ অবাধে বেপর্দায় যাতায়াত করতে পারে, আল্লাহর কসম ওইটা সহি পীর না, ওইটাই 1 নম্বর শয়তানের খালাতো ভাই। যেই পীরের দরবারে ডোলডগর বাজনা হয়, যেই পীরের দরবারে এই জৈটু আর মৈসু আর বগল পার্টির নাচ গান হয়, দেখছেন না, সারা মাথা চুল কি করে, যখন জিকির করে ইলম লাভ দিয়ে পড়ে ওই বসে যায়। শয়তানে কয় তোরা নাচতেই থাক, আমি স্টার্ট দিয়ে গেছি, আমি আর এক জায়গায় যাচ্ছি, মেশিন স্টার্ট দিয়ে তুই। জুড়ি তবলা গান বাজনা, নারী আর পুরুষ। আপনাদের কি বিশ্বাস আমার নবী কি এইগুলো করে ইসলাম করছে? এরকম কি ইসলাম হতে পারে? আল্লাহর কসম যদি ইসলাম ওই রকম হয়, তাহলে ওই ইসলামের কাছেই আমি নাই। আমার ইসলাম মুহাজ্জাব, আমার ইসলাম শান্ত, আমার ইসলাম ভদ্র, আমার ইসলাম পরিচ্ছন্ন। মোজ দিয়ে, জয়েট দিয়ে, দাড়ি দিয়ে মানুষরা একটা বন মানুষ টের পাওয়া যায় না। খালি গায়ে বসে রয়েছে বগল এতখানি ঝুললো,
বগলে কুত্তো মরা গন্ধ। ওর দুই বগল সাফ করে দিলে একখান রান্নাঘরের এক সালে ছাউনি হয়ে যায়, সনকিনা লাগে না। এই আল্লাহ তার উপরের অবস্থা, আর নিচে ভাড়াতে আমা বসে গেছে, তাকিরা দেখতে যাবে গন্ধে ওদ্ধারে জাহাজে না ফাটার গন্ধ আছে। হাজি সাহেব কেউ থাকলে সাক্ষী দেন, মক্কায় যে কি নবী রোজগা ওরসতি দেখছেন? কথা কন না কে? এই সৌদি থেকে বহুত যুবকরা তোমরা বলো নবী রোজগা ওরস হয়, আবু বকরের ওরস হয়, উসমানের ওরস হয়, আয়েশার ওরস হয়। ওরস যদি শরিয়াত হইতো তাহলে আমার নবীর ওরস হইতো সবচাইতে বড় সড়ো করে। কথা কন ঠিক ঠিক না? ওরস যদি শরিয়াত হইতো, ইসলাম হইতো, তাহলে আমার নবীর ওরস হইতো সবচাইতে বেশি। কবরে যদি সিজদা দিয়া জায়েজ থাকতো তাহলে নবীর কবরে সিজদা দেওয়া হতো, নবীর কবরে সিজদা দেওয়া হবে না। হুজুরের কাছে সাহাবায়ে কেরাম এসে বলে, হুজুর আমাদের মনে চাচ্ছে, আমরা তো দেখছি বনি ইসরাইল ইহুদিরা ওদের বড় বড় আলেমের পায়ে সিজদা দেয়, তা আপনার চাইতে তো বড় হয় না, আমরা কি আপনারা ডেলি একটা দূরে সিজদা দিলি কেমন হয়? হুজুরকে আস্তাগফিরুল্লাহ, সিজদা পাবে একমাত্র কে? হুজুর কয় সেকেন্ড যদি সিজদা আল্লাহ ছাড়া আর কেউরে সিজদা দেওয়ার অনুমতি হতো, আল্লাহ ছাড়া কেউরে যদি সিজদা দেওয়ার অনুমতি হতো, তাহলে হুজুর বলে লাউ কুনতু আমিরান লি আহাদিন লি আন ইয়াসজুদা লা আমারতু নিসাআ আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আমি বলতাম যদি মানুষকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে সমস্ত মহিলাদেরকে বলতাম আল্লাহরে সিজদা দেওয়ার পরে যার যার স্বামীর পায়ে দুটো সিজদা দিও। দুনিয়ায় মানুষে সিজদা পাওয়ার যোগ্য ক্ষমতা, যোগ্য আর অধিকার আল্লাহ তাআলা স্ত্রীর কাছে স্বামীরে বানাইছে। হোক সে স্বামী বিড়ি খাওয়ো, হোক সে স্বামী মৈশ্য, হোক সে স্বামী বেনামাজি, তবুও স্ত্রীর কাছে স্বামী এত সম্মানের পাত্র, তার সিজদা দেওয়ার যোগ্য। কিন্তু আল্লাহ ছাড়া কেউ সিজদা দেওয়া জায়েজ নাই বিদায় ওই জায়গা সিজদা দিতে নিষেধ করলাম, দিও না, আমারে দেয়া লাগবে না। ও বন্ধু, আমার দেশের মুসলমান পীরের দরবারে যে সিজদা দেয়, পীরের ওখানে মান্যত করে, গরু মানে, ছাগল মানে, মুশরিক হয়ে যাবা, কাফের হয়ে যাইবা, বেঈমান হয়ে দুনিয়ার থেকে মরবা। মা তাকুমুর রাসূলু ফাকুজুহু, নবী যেটা বলেছেন, আল্লাহ বলেন আমার রাসূল যেটা করতে বলে সেইটা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এটা মানতে রাজি আছি না? মানতে রাজি আছি না? ও জায়গা দুইটা তিনটে কথা রয়ে গেছে, একটু কয়ে আসি। যখন মানুষের তিন অন্যায় করবে, চারটে গজব, তার ভিতরে একটা হলো অভাব। একটা কি? অভাব। দুই নম্বরে জোরে মিনাস সুলতান, সমকালীন শাসন যারা করবে, শাসক যারা হবে, নিজের দেশ, নিজের মহল্লা, নিজের ওয়ার্ড, নিজের ইউনিয়ন, নিজের থানা, নিজের এমপি সিট, নিজের এলাকা, নিজের জেলা, নিজের দেশ, নিজের মহাদেশ, উপমহাদেশ, নিজের মহাদেশ, লাস্টে যে সারা দুনিয়া, এমন করে সারা দুনিয়ার পরিচালক যারা হবে তারা হবে জালেম। এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। আল্লাহ কয় তোরা মুসলমানরা অন্যায় করেছিস তিনটে, এই জন্য তোর উপরে গজব দিলাম, জালেম শাসক চাপাই দিলাম। যা চাবি তা হবে না, যা না চাবি তাই হবে। যা চাবি তা পাবি না, চাবি উল্টা, যা চাবি তার উল্টো হয়ে যাবে, কখনো তোদের মনের মন মতো কিছুই পাবি না। এই জালেম শাসক, এটা আমার পক্ষ থেকে গজব। দেখেন আমেরিকা আলা জুলুম করতেছে, মারামারি করে ইউক্রেন আর রাশিয়া, আর সারা দুনিয়ার উপরে তার অভাব বিস্তার করতেছে, তার প্রভাব পড়তেছে। আমরা কেউ কিছু করতে পারি না, আমরা নীরব নিথর চুপ করে বসে থাকা লাগে, ওই দাদা বাবুকে পাও সাইটে চুপ করে থাকা লাগে। কথাক্ষণ ঠিক কি ঠিক না? ও মুসলমান, দুই নম্বর হলো ওয়াল কিয়ানাতু মিন উলাতিল আহকাম। আল্লাহকে এটা একটা গজব, এটা একটা গজব। বিচারকরা বিচার বিক্রি করবে। যখন তোমরা অন্যায় করবা, তিনটে মনে আছে, তিনটে। এক নম্বরে আলেম সহ্য করতে পারবে না, দুই নম্বরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে স্কুল কলেজ জেনারেল প্রতিষ্ঠান সাজাবা, তিন নম্বরে যৌতুক খেয়ে বিয়ে করবা। অন্যায় যখন তিনটে করবা, গজব আসবে চারটে। এক নম্বর হলো অভাবে ঘিরে ধরবে, দুই নম্বরে জালেম শাসক হবে, তিন নম্বরে বিচারক হবে ঘুষখোর। বিচারক হবে ঘুষখোর, মোটা ঘুষ খাইয়া নিরপরাধীকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি দিয়ে দেবে, আজীবন জেল খাটাবে। আর অপরাধীকে ঘুষ খাইয়া বেকসুর খালাস করে দেবে, সাদ্দুয়া তেতলি লাঠি। তার আগে ফিসার সব গুনাহ মাফ। গুনাহ মাফ করার জন্য বসে রয়েছে, বস্তা বইরে টাকা নিয়ে ব্যাংক ভর্তিছে, আর গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, তোমার আগে ফিসার সব গুনাহ মাফ করে দিছি, যাও। উনি আল্লাহ সাইজে বসে রয়েছে। আজকে বিচার করছিস, ও বিচারক, একদিন কি তুই প্রধান বিচারপতির সামনে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আজ কার কথায় কি বিচার করো, কার কথায় কি আইন করো, সমস্ত আইন একদিন বাছাই করা হবে। আল্লাহ বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। আমার সামনে আয় বিচারক মণ্ডলী, তোদের বিচার হবে আগে। কিন্তু আমাদের অন্যায়ের কারণে আল্লাহ বিচারক এইরকম বানায় দিয়েছে, মৈথু দায়িত্ব, নামাজ পড়ে না,
ঘুষ খায়, সুদ খায়, সিগারেট খায়, মদ খায়, এরা হইছে বিচারক। এগুলো সব আমাদের জন্য গজব, আমাদের জন্য গজব। আমরা অন্যায় তিনটে করছি তো কতক্ষণ। স্কুলে এখানে একটা হাই স্কুল বানানো হবে, কে কে জায়গা দেবেন তার বাপের নামে নেম প্লেট করা হবে। হুজুর কয় বিঘে লাগবে নিয়ে নেন। এখানে একটা মসজিদ করা হবে, 100% জায়গা লাগবে। দিক কত মানুষ আছে উরা দি। এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা একটা ভবন করা হবে, ছোট্ট একটা বিল্ডিং করে দেবেন। কে মাথা গুজিয়ে বসে রয়েছে? কোটি কোটি টাকার মালিক। আল্লাহ কয় তোরে তোর টাকা দিয়ে শান্তি করতে দেব না, আয় খালি মসজিদিতে বাইরেও। বাড়ি যাওয়ার সাথে সাথে পেটের মধ্যে চিনচিনে কামলায় উঠছে, নাভি ধরে বসে পড়ছে। হঠাৎ করে বুকের মধ্যে জিলিক দিয়েছে, শীতে পড়ে গেছে। টানতে টানতে হাসপাতালে নিয়ে গেছে। আল্লাহ ফেরেশতাকে কয়ে দিয়েছে, আজরাইল কইছে মারিস নে, ওটা কিছু শিক্ষা দিতে হবে। এক সাইড ফেলাইয়ে কুড়াই যেত। ওই মসজিদ বানাতে কয় টাকা লাগতো, মাদ্রাসার বিল্ডিং করতে কয় টাকা লাগতো, তার চাইতে 14 গুণ ওরে বাঁচাই রেখে আদায় করবি। নে ঢাকা ঢুকো, সব জায়গা ঘুরো, লক্ষ লক্ষ টাকা, কোনো কাজ হয় না। শুনছে যে ভারতের মাদ্রাস চেন্নাই ওই জায়গা নিয়ে যাও, শিকারে লক্ষ লক্ষ টাকা, কাজ হয় না। নিয়ে যাও সিঙ্গাপুর, শিকারে কোটি টাকা খরচ, কাজ হয় না। নিয়ে যাও লন্ডন, সেখানে যে কয়েক কোটি টাকা খরচ, সব খরচ 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 অতি তালে রয়েছে। লাস্টে ফেরেশতাকে আল্লাহ আর কি ঘুরবো না, এই জায়গার থেকেই ফায়ার করব, শুট করে দেবো। দাও ওখানেই মেরে দাও, ওখানেই মেরে দাও। পারে পারে পারে। আসাদকে তো তারুদ্দুল বালা এখানে দেবেন, সব গজব মুক্ত হয়ে যাবে। এরা দোয়া করে, আমি আপনি কামাই করে খাইয়ে দেন, না তেল দিয়ে ঘুমোই থাকি, বেলা 8টার আগে ঘুমাইতে উঠি না, ফজর তো পড়ি না, ও তাহাজ্জুদ তো দূরের কথা, ঈশাও পড়েন নাই। কামাই রোজগার করে খাইয়ে দেন, নাকে তেল দিয়ে ঘুমান। আর যাদের জন্য এই প্রতিষ্ঠানগুলো করেন, তারা শেষ রাত্রে উঠা এই করোনার মধ্যেও, করোনার ভিতরে স্কুল কলেজ সব বন্ধ, খুলছে কাদের দোয়ায় তা তো জানো না রে মিয়া। যার জন্য পুতির মা, তারে তোমরা চিনলে না। এই আমার তালবে আলিমগুলো শেষ রাত্রে উঠা দরজা বন্ধ করে ঘরের মধ্যে অজু বানাইয়া, ডিশির মধ্যে, ডিশ চেনেন তো, বল ডিশ, বাইরে অজু বানালি পানি সরিয়ে যাবে না, টের পাইবে না, ডিশির মধ্যে অজু বানাইছে। একটু একটু খোলা অজু বানাইয়া তাহাজ্জুদ পড়ে কাঁদছে, রব্বুল আলামিন দুনিয়ার মানুষ বোঝে না, তুমি তাদের দিকে তাকাইলে তো আমার দুনিয়া চলবে না। আল্লাহ অবুঝদেরকে বুঝ দাও, দুনিয়াটাকে খুলে দাও, স্কুল কলেজ খুলে দাও, মাদ্রাসা মসজিদ খুলে দাও। তাদের চোখের পানিতে আজকে ওপেনে ঘুরছেন, ক্ষুধার গজব বিতাড়িত হয়েছে। ও বন্ধু, এরা মাদ্রাসায় বসে চাটিয়ে খায় আর দোয়া করে, আপনি দোয়া করতেও সময় পান না। এদের যদি কিছু করবেন, আল্লাহ তাআলা বরকত দেবে, আল্লাহ তাআলা বরকত দেবে, আপদ বিপদ বালা মুসিবতের থেকে বাঁচাবে। 4 নম্বর গজব হলো যখন 3টি অপরাধ করবেন, মনে রাখেন, আবার কতি কতি কোন দিক চলে যাই। 4 নম্বর গজব হলো ওয়াল জোরে মিনাল ওয়াসুলাতে মিনাল আদু, সারা পৃথিবীর শত্রুরা এক হয়ে মুসলমানদেরকে মারার জন্যে প্রস্তুতি নেবে। আশ্চর্য যুবক, এই যুবকরা এদিক টাকা, বুড়োরা বেশি, আদা বুড়োরাও আছে, তালে তালে নাচে, রাত 3টে পর্যন্ত থাকে, সজাগ তাহাজ্জুদ পড়িয়ে ঘুমায়। ইদানিং ফুটবল খেলা শেষ হয়তো 3টে, ওই দেখে টেকে তাহাজ্জুদ পড়িয়ে ঘুমায়। যুবক, যুবক এদিক টাকাও, তুমি যা করতেছো, তুমি যাদের জন্য যা করতেছ আর নাচতেছ, সদ্য দেখো খবর তো শুনছি, সৌদি আরব আলার কাছে আর্জেন্টিনা ঠকছে না প্রথম ম্যাচে। এতে আর্জেন্টিনার সমর্থকরা সেই দিন দুঃখে কষ্ট পাইয়া মুসলমানের সন্তান খেলা দেখতে দেখতে স্ট্রোক করে মরিয়ে শহীদ হয়ে গেছে। সৌদি আরব জিতলো, এইটা মুসলমানের বাচ্চা সহ্য করতে পারলি না। হ্যাঁ, এরপরে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা ঠকে গেছে, এইটা তারা মেনে নিতে রাজি না। রিফারির নামে 3টে মামলা হয়েছে, কতক্ষণ ঠিক ঠিক না। মুসলমানের জয় তারা সহ্য করতে পারে না। তুমি বাংলাদেশ থেকে মুসলমানের বাচ্চা হইয়া কেন সেই ইহুদির বাচ্চারা সমর্থন করো? কেন তার পক্ষ নাও? তোর মক্কা মদিনা সৌদি আরব আমার নবীর দেশের মানুষের দলকে সমর্থন করো না, করো ইহুদির বাচ্চারে, যে ইহুদির বাচ্চারা তোমাদেরকে রন্দে রন্দে পদে পদে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, কতক্ষণ ঠিক ঠিক না। করে যা করে, আমি যেটুকু আইছে সেটুকু পেয়ে যায়। আজান দেশে আর কত কব,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন লা উখরিজান্নাল ইয়াহুদা আন নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমা। আল্লাহ যদি আমার আর একটা বছর সময় দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ যদি আমার একটা বছর সময় দেয়, আমি এই আরব আমিরাতের আরব দ্বীপের জাজিরাতুল আরব বলে প্রায় 40 থেকে 45টা রাষ্ট্র হয়েছে, এই আরবের থেকে ইহুদ নাসারাদেরকে আমি চিরতরে বিদায় দেব, এ জায়গা মুসলমান ছাড়া থাকবে না কেউ। এমন একটা প্ল্যান করছে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগেই হুজুরের ইন্তেকাল, হযরত ওমর সেটাকে বাস্তবায়ন করছে। জাজিরাতুল আরবের 40টা দেশ থেকে ইহুদ নাসারাকে বিতাড়িত করেছিল, আর আজকে কাতারওয়ালা সেই ইহুদ নাসারার গোষ্ঠীর ল্যাংটা করে নিয়ে সেখানে নামায়, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই মোহাম্মদ বিন সালমান এইটি আইনিয়া হেরেম শরীফের ভিতর দিয়ে ঘুরে হয়েছে। ওরে যদি ওই জায়গা জবই দিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক কোর্টে মামলা হবে না, কারণ হেরেম শরীফের চতুর্দিকে 22 কিলোমিটারের ভিতরে কোনো কাফের ঢুকতে পারবে না, অমুসলমান ঢুকতে পারবে না। মসজিদে নবাবির 22 কিলোমিটারের ভিতরে কোনো অমুসলমানের ঢুকার অধিকার নাই। যত বড় রাজা বাচ্চা ঢুকুক, সাধারণ পাবলিকই পিঠে মেরে বেললেও আন্তর্জাতিক কোর্টে মামলা হবে না। সেই জায়গা তারা সিকিউরিটি দিয়ে সেই ট্যাম্পরে তার ভিতরে ঘুর হয়েছে, এর জীবনে কোনোদিন ফরজ গোসল আদায় করে নাই। এই ট্যাম্প ওকে নিয়ম জানেন নাকি ফরজ গোসলের, ও আজীবন নাপাক, সেই নাপাকটারে মক্কা শরীফের মধ্যে দিয়ে ঘুর হয়েছে। আল্লাহ তাআলা পরের বছরতে মক্কায় হজ উমরা বন্ধ করে দিয়েছে, যা নাপাক ঘুরিয়ে গেছে, কিছুদিন পুরাই জ্বালা একটু চা পরিষ্কার করি তারপরে আসি হজ করতে। এই খবিশটা আসার পরে এই খুদার গজব হয়েছে। আর এখন কাতারে খেলা হয় সেটা ভিন্ন, এর ভিতরে অনেক হিকমত কৌশল আছে, যে যেভাবে বোঝে সে সেভাবে বুঝতে পারে। আমি অত গভীরে আর হাত দিতে যাচ্ছি না, কমপক্ষে এতটুক তো হতে পারে যে আমি মুসলমানের সন্তান, আমার নবী যে ইহুদ নাসারাকে পছন্দ করে নাই, আমি তাকে সমর্থন করব না, আমি তার সমর্থন। খেলা দেখতে ভালো লাগে, অনুমতি দিচ্ছি না, অনুমতি না দিলেও দেখবা, তাই আর কি। খেলা দেখতে ভালো লাগে, যার খেলা ভালো লাগে দেখো, কিন্তু জয় পরাজয়ের ব্যাপারে একমাত্র মুসলমান দল ছাড়া অন্য কোন দলের সমর্থন করা এটা বেঈমানির লক্ষণ ছাড়া আর কিছু না। এটা বেঈমানির লক্ষণ, ইমানি দুর্বলতা ছাড়া আর কিছুই না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে মজবুতির সাথে কবুল করুক, জোরে বলেন আমিন। একটা মানুষ যদি এখান থেকে ওঠেন, আজকে যারা নামাজ নাও পড়েন, আজকে এই জায়গা থেকে নামাজ পড়ি, যে প্রথম নামাজের কথা বলছি, 5 ওয়াক্ত নামাজ